নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরা আবার চলে এসেছি আমাদের আগমনীর একটা নতুন দিনের গল্প নিয়ে। এই যে মুখের চওড়া হাসিটা দেখতে পাচ্ছেন, তার একটা বিশেষ কারণ আছে। চলুন দেখতে থাকুন। দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম সেই শুভ কাজের জন্য। আমাদের ছোট্ট মেয়েটা রয়েছে ওর দিদার কাছে। আজকে কিন্তু মনটা ভারী খুশি। পুরো শহর জুড়ে চারিদিকে নতুন নতুন বড় পোস্টারে ছেয়ে গেছে। পুজোর যে আর মাত্র হাতে গোনা কটা দিন, তা দেখলেই বোঝা যাচ্ছে। এবার আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। প্রসেনজিৎ বাইকটা পার্ক করছে ওখানে। রবিবারের দুপুরে বরের পকেট কেটে এই যে ডিবাপিতে এসে বিরিয়ানি খাচ্ছি, এর থেকে বড় শুভ কাজ আর কী বা হতে পারে। বিরিয়ানির হাঁড়িগুলো দেখছেন? ও বাবা, এখানে আবার আলুগুলোর বস্তা ভর্তি রয়েছে। আর দেখলেন ওই খোয়া ক্ষীর রাখা রয়েছে গামলার ওপরে, ওটা বিরিয়ানিতে দেবে। চলুন বন্ধুরা, ভেতরে যাওয়া যাক। বিরিয়ানির কি গন্ধ, বাবা রে বাবা! একই কাণ্ড, বিরিয়ানি খেতে এসছি নাকি শ্রীভূমির লাইন দিতে এসছি দুর্গাপুজো? এখানে এত ভিড়, বলছি 1 ঘন্টাতে হয়ে যাবে বললো। 1 ঘন্টাতে বসার জায়গা পাবে, তারপরে খাবার কখন পাবে কোনো ঠিক নেই। এত হাড়ি হাড়ি বিরিয়ানি, তার মধ্যে 2 প্লেট বিরিয়ানি আমাদের জন্য অনেক। না পার্সেল নিয়ে খাবো না, আমি বসেই খাবো। তা তুমি বেরিয়ে আসলে না, তুমি ঢুকে দিলে বিলটা তো করে নিতে পারতে। বিল করে না, কোথায় দাঁড়াবো, কোথায় দাঁড়ানো যায়? তাহলে ওরা বাসাতে তো কোথাও গেছিলে? হ্যাঁ, যতটা এসছি তার ডবল, যা এসছি কি তার ডবল যেতে হবে? চলো চলো যাই, তাহলে ওটাই তো কাছাকাছি হবে, হিসাব মতো তাড়াতাড়ি হবে। হ্যাঁ যাবে, তাহলে কি নিয়ে নেবে, বাড়িতে নিয়ে খাবে? তাই করবে? জায়গাটা অনেক ভিড় হবে মনে হচ্ছে। যেটা বলবে সেটা, আমার কোনো ব্যাপার নেই। যদি বলো পার্সেল নিয়ে নাও তাহলে পার্সেল নিয়ে নাও, আর যদি বলো যে বারাসাতে যাবে তাহলে বারাসাতে চলো। কি সমস্যা, সেই যে বুঝে আসলাম বিরিয়ানি খেতে, এখন যদি এরকম হয়। যাক বাবা, অনেক ঝামেলার পরে শেষ অবধি বিরিয়ানি খাওয়ার জন্য বসে পড়েছি। এখনও আসেনি, কিন্তু আসবে বলে খুব মজা হচ্ছে। আমরা 2টো মটন বিরিয়ানি অর্ডার করেছি। মটন বিরিয়ানি 330 টাকা করে। বন্ধুরা, চলে এসেছে সেই মটন বিরিয়ানি। আলুটা কোথায়? ও বাবা, আলুটা এমন করে বের করছি কিন্তু মাটি খুঁড়ে আলু বের করছি। বর যেই বলেছে যে আজকে বিরিয়ানি খাওয়াবে, তারপর থেকে সকালে ব্রেকফাস্টও করিনি বিরিয়ানি খাবো বলে। যাক বাবা, এবার বিরিয়ানিটা খেয়ে নিই। স্যালাড দিয়েছে আর গ্রিন চাটনিও সঙ্গে দিয়েছে। আমি না আরেকটা এক্সট্রা আলু আর স্যালাড নিয়েছিলাম। বাড়িতে যদি পার্সেলটা নিয়ে যেতাম তাহলে তো আর এক্সট্রা আলুটা পেতাম না। আমার আর প্রসেনজিতের এখন সবচেয়ে ফেভারিট হচ্ছে এই ডিবাপি বিরিয়ানি। আপনাদের কোন বিরিয়ানিটা ফেভারিট জানাবেন কিন্তু। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আবার আসবো অন্য একটা কোনো দিন আপনাদের সাথে নিয়ে। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও আপলোডের পরে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার নতুন পথ চলাতে এইভাবেই আমার সাথে থাকবেন।